হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে দেশি ট্যাংরা দিয়ে তরকারি। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। এখানে আলু কাটা আছে, ফুলকপি কাটা আছে, টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে গরম মশলা আছে, আর লঙ্কা গুঁড়োটাও দেবো। দিয়ে সব কিছু একসাথে তোমরা একটু জলে ভিজিয়ে রেখো মশলাগুলো। এবার ট্যাংরা মাছগুলো ছোটো এই কারণে, কারণ দেশি, বাবা বললে এগুলোতে নাকি খুব সুন্দর টেস্ট হয়। তো মা আমাকে বলে বলে দিচ্ছিলো, আমি রাঁধছিলাম। তো প্রথমে আগে মাছের মধ্যে হচ্ছে হলুদ আর নুন মাখিয়ে আমরা ভেজে নেব। অনেকবার বড় ট্যাংরা মাছ খেয়েছি, ডিমওয়ালা ট্যাংরা, কিন্তু বাবা বলল এটা দেশি মাছ, মানে দেশি ট্যাংরার নাকি আলাদাই টেস্ট হয়, সেই জন্য এরকম ছোট ছোট। তো আমরা এখানে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর আমরা সেই তেলেই আলুগুলো ফালি ফালি করে কাটা ছিল সেগুলো আমরা প্রথমে ভেজে নেব একটু লাল করে। এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল করে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিলাম একটা পাত্রে। এরপরে সেই তেলেই আমরা দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিটাও আমরা একটু ভেজে নেব। ফুলকপিতেও আমরা একটু নুন দিয়ে একটু লাল করে ভেজে নেব। এখানে আমাদের কপি ভাজা হয়ে গেছে। এবার কপি ভাজাটাও আমরা আলাদা করে তুলে রাখলাম। এরপর কড়াইতে একটু যে ওই ভাজা তেল থেকে আমরা তুলে রেখেছিলাম সেই ভাজা তেলই একটু দিয়ে দিলাম। তেলটা যেহেতু রেডি তেল, আমরা এখানে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা একটু হয়ে এলেই আমরা দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। সামান্য নুন দিয়ে দিলাম, সব কিছুতেই অল্প অল্প করে নুন দিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন মতো হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিলাম হচ্ছে ফালি করে কেটে রাখা টমেটো। একটাই টমেটো আমরা 4 ফালি করে কেটে সেটাকেই দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। এখানে আমার টমেটো প্রায় অলমোস্ট হয়ে গেছে পেঁয়াজের সাথেই। এবার দিয়ে দিই রসুন বাটা আর আদা বাটা। দিয়ে খুব ভালো করে ইয়ে করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে আর কি।
সব একসাথে কষানো হয়ে গেলে যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলোতে জল দিয়ে এখানে আবার দিয়ে আরও মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে সামান্য একটু জল দিলাম। এবার ফুটে গেলে, জল দিয়ে ফুটে গেলে এবার আমরা দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা কপি, আলু, এক এক করে সবই যাবে। দিয়ে কপি আর আলুটা দিয়ে খুব ভালো করে মশলাগুলো একদম মিশিয়ে নিয়ে ভালো করে ফুলকপি আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমরা দেব মাছ। এরপর আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আর এটা যেহেতু তরকারি হবে ওই জন্য জলটা একটু সামান্য সামান্য করে দিয়ে কষিয়ে কষিয়ে করতে হবে, যাতে খুব বেশি ঝোল ঝোল না হয়ে যায় কিন্তু আবার গ্রেভিও থাকে, তো সেই পরিমাণে জল যাবে। দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে জিনিসটা। এরপর আমরা বেশ কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যতক্ষণ আলু, কপি এগুলো না সিদ্ধ হয়ে যাচ্ছে। মাছ তো খুবই ছোট, মাছ তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু খেতে খুব অপূর্ব হয়েছিল। আমি কোনোদিন এত ছোট মাছ আমি খাইনি। তো বাবা বলল খেয়ে দেখ, এগুলো নাকি দেশি ট্যাংরা হয়। তো খেলাম। আমি তো সবসময় ডিমওয়ালা ট্যাংরা খেয়েছি, বড় বড়। তো এখানে আমরা পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, আর আঁচটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমরা এবার ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 থেকে 7 মিনিট আমরা ঢাকা দিয়ে নেব। মিনিট 5-7 পর আমরা যখন দেখব জলটা অনেকটা কমে গেছে এবং সব সবজি সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা জেনে যাব যে আমাদের তরকারি রেডি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।